পারছো যে অ্যানিমেশন লেভেলটা কিন্তু জোশ ছিল। তো যাই হোক, সে একাই এক এক করে আলাদা আলাদা জাহাজে গিয়ে সকল সৈনিকদের মেরে ফেলছিল। আর তখনই পেছন থেকে একজন এসে থোরসের উপর কুড়াল চালিয়ে দেয়। আর এরপর সিন চেঞ্জ হয়, দেখানো হয় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং সেখানে বৃষ্টি শুরু হয় এবং তোমার ওই যে কি বলে শিলা পড়া শুরু করে। আর তারপর আমাদের দেখানো হয় যে থোরসকে যে মারতে এসেছিল, থোরস করেছে কি তার আগে ওই লোকটার পেটের মধ্যে তরল চালিয়ে দিয়েছে। আর ওই লোকটা যখন মারা যাচ্ছিল দেখে মনে হচ্ছিল নর্মাল কোনো সৈনিক নয়, কোনো সেনাপতি বা কর্নেল টর্নেল হবে আর কি, এমন উচ্চপদস্থ সৈনিক। সে মারা যাবার আগে তার পরিবারের কথা মনে করে এবং তার স্ত্রীর কথা হয় এবং সে বলে মারিয়া সরি, সেটা হয়তো তার স্ত্রীর নাম হবে। তো এইটা শুনেই থোরসের মন খারাপ হয়ে যায়। আর তখনই একটা তীর এসে থোরসের কাঁধে লাগে। আর তারপর অন্য একটা জাহাজ থেকে আরো অনেক সৈনিক ওর জাহাজে চলে আসে এবং এরপর একজন সৈনিকের আক্রমণের কারণে থোরসের হাত থেকে তরলটি পড়ে যায়। আর এরপর তারা যখন থোরসকে মেরেই ফেলবে তখনই থোরস ঘুরে দাঁড়ায়, যে কারণে ওই লোকটি সহ থোরস নিজেও পানিতে পড়ে যায়। তো পানির মধ্যেই থোরস করে ওই লোকটিকে তার তরলের সাহায্যে মেরে ফেলে। আর তারপর পানির মধ্য দিয়ে সাঁতার কেটে একটা দ্বীপে চলে আসে। আর এবার আমরা ফুল ভিউটা দেখতে পাই পুরো যুদ্ধক্ষেত্রের, যেখানে আমরা দেখতে পাই পুরো সমুদ্র জ্বলছে, যুদ্ধ জাহাজগুলো আগুনে পুড়ে যাচ্ছে, কিন্তু থোরসের এই যুদ্ধে আর কোনো ইন্টারেস্ট নেই। আর তারপর সিন চেঞ্জ হয়ে চলে আসে এই ঘটনার 15 বছর পর। তবে এখন আমার যেটা মনে হচ্ছে, আমি মনে হয় ভুল বলেছি, এই কাহিনীটা হয়তো খ্রিস্টপূর্বের নয়, মনে হয় খ্রিস্টাব্দেরই, 1987 সালেরই। কারণ যেহেতু এখানে এখন বলা হচ্ছে যে বর্তমানে 1002 সাল, মানে তার 15 বছর পরে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভুলটার জন্য। তবে তারপরেও যারা অলরেডি ভিনল্যান্ড সাগা দেখেছো তারা একটু কমেন্টে লিখে দিও যে এটা কি খ্রিস্টপূর্বের ঘটনা নাকি খ্রিস্টাব্দের ঘটনা। আমি আসলে এটা এখনো ক্লিয়ার হতে পারিনি। তো যাই হোক, ওই যুদ্ধের 15 বছর পার হয়ে গিয়েছে। আর এখানে আমাদের পুরো সিন চেঞ্জ করে পুরো অন্য একটা জায়গা দেখানো হয়, চারপাশে বরফে ভর্তি। এবং এই জায়গাতে থরফিন নামের একটা ছেলেকে আমাদের দেখানো হয়, যে ছেলেটি বালতিতে পানি ভরে তার বাসায় নিয়ে যাচ্ছে আর পানি সংগ্রহ করে রাখে। আর তখন তার বড় বোন ইলফা তাকে কাজে একটু সাহায্য করতে বলে। আর এরপর আমরা দেখতে পাই থরফিন সমুদ্রের দিকে তাকায় এবং সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর রাতের বেলা আমরা দেখতে পাই লিফ নামের একজন লোক সেখানে থাকা ওই কলোনির সকল বাচ্চাদের গল্প শোনাচ্ছে। তো এই লিফের সাথে থরফিনদের ডাইরেক্ট কোনো আত্মীয়তা